এটা না কেক, না পুডিং, না আইসক্রিম। আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি পাকা আম দিয়ে একদম ইউনিক একটা ডেজার্ট রেসিপি, যেটা বানানো খুব সহজ, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আর পাকা আম দিয়ে একটা দারুণ একটা ডেজার্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবি স্পেশাল কিচেনে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আরবি স্পেশাল কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটা ক্লিক করে অল অপশনটাকে অ্যাক্টিভ করে রেখো, তাহলেই আমার চ্যানেলে শেয়ার করা এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। এখন যেহেতু বাজারে পাকা আম অ্যাভেলেবেল, তাই জন্য আজকের খুব সহজ পদ্ধতিতে পাকা আমের ডেজার্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। হঠাৎ করে বাড়িতে কোনো গেস্ট এসে গেলে এই ডেজার্টটা কিন্তু খুব সহজে কম সময়ের মধ্যেই কিন্তু ঝটপট বানিয়ে ফেলতে পারে। আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট হইল ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আজকের এই রেসিপিটা তোমাদের দারুণ লাগবে। ডেজার্ট বানানোর জন্য সবার প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর এই মিক্সিং বোলের মধ্যে আমি এই কাপ মেপে 1 কাপ সুজি দিয়ে দিলাম, আর যেই কাপ মেপে আমি সুজি দিয়ে দিলাম ওই কাপ মেপেই আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। এখন সুজি আর চিনিটা খুব ভালো করে মিক্সিং মধ্যে ব্লেন্ড করে নেব। তোমরা কিন্তু অবশ্যই সুজিটা একটু ব্লেন্ড করে দেবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি খুব মিহিন করে সুজি আর চিনিটাকে ব্লেন্ড করে নিলাম। এখন একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এখন ব্লেন্ড করে নেওয়া সুজি আর চিনিটা আমি মিক্সিং বোলের মধ্যে ঢেলে দিলাম। আর যেই কাপ মেপে আমি সুজি নিয়েছি সেম কাপ মেপে আমি এখানে 2 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। দুধটা কিন্তু অবশ্যই এখানে রুম টেম্পারেচারে ব্যবহার করতে হবে, বেশি ঠান্ডা বা বেশি গরম দুধ এখানে কিন্তু দেওয়া যাবে না। আমি এখানে যতটা পরিমাণ সুজি নিয়েছি তার ডবল কিন্তু আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিলাম। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে দুধটা আর সুজিটা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে 10 মিনিটের জন্য এখন আমি রেস্টে রেখে দেবো। ততক্ষণের মধ্যে আমি এখানে 2খানা পাকা আম নিয়ে নিয়েছি। এখন আমটার আঁটি বাদ দিয়ে আমি এরকমভাবে কেটে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে এইভাবে আমটাকে স্লাইস করে নিচ্ছি। তো আমটাকে এইভাবে স্লাইস করে কিন্তু কেটে নিতে হবে। এখন যে মিক্সিং জারের মধ্যে আমি সুজি আর চিনিটা ব্লেন্ড করেছিলাম ওই মিক্সিং জারের মধ্যে আমি এইভাবে চামচ দিয়ে আমটাকে বার করে নিচ্ছি। আমটা যদি ছুরি দিয়ে এইভাবে স্লাইস করে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সহজেই খোসা থেকে এইভাবে বার করে নেওয়া যাবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি সব আমগুলোকে এইভাবে খোসা থেকে বার করে নিয়েছি। এখন এই আমটাকে আমি মিক্সির মধ্যে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি খুব মিহিন করে কিন্তু আমটাকে ব্লেন্ড করে নিলাম। অন্যদিকে 10 মিনিট পর আমি সুজিটাকে বার করে নিলাম। 10 মিনিট রেস্টে রাখার কারণে সুজিটা কিন্তু খুব ভালো করে ফুলে গেছে। আবারও একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিই। এরপর যেই কাপ মেপে আমি সুজি নিয়েছিলাম সেম কাপ মেপেই 1 কাপ আমি এর মধ্যে ময়দা দিয়ে দিলাম। এখন আবারও আমি খুব ভালো করে ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু অবশ্যই একটু সময় ধরে এটাকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিতে হবে, যাতে ময়দাটা কোনো রকম দলা পাকিয়ে না থাকে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটাতে সামান্য একটু নুন অ্যাড করে দিলাম। সামান্য একটু নুন অ্যাড করলে যে কোনো মিষ্টির টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তবে এটা একেবারেই অপশনাল, তোমরা যদি এখানে নুন অ্যাড করতে না চাও তাহলে এটাকে স্কিপ করতে পারো। এখন আমি যেই কাপ মেপে সুজি নিয়েছিলাম সেম কাপ মেপেই 1/2 কাপ আমি সাদা তেল দিয়ে দিলাম। আর তেলটাকে কিন্তু খুব ভালো করে এই ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। এখন আমি পাকা আমের পাল্পটাকে এই ব্যাটারের মধ্যে সবটা ঢেলে দেবো। আর আমের পাল্পটা সবটা দিয়ে দেওয়ার পর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আবারও খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। একটু সময় ধরে এইটাকে মিশিয়ে নিতে হবে যাতে ব্যাটারটা আর আমটা খুব ভালো করে মিশে যায়। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন আমি সবার লাস্টে এখানে 1/2 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। তবে তোমরা বেকিং পাউডারের জায়গায় বেকিং সোডাও ব্যবহার করতে পারো। এখন আবারও একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে বেকিং পাউডারটা খুব ভালো করে ব্যাটারের সাথে মিশে যায়। এখন আমার ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। একটা স্প্যাচুলারের সাহায্যে আমি তোমাদেরকে ব্যাটারের ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এরকম রাখতে হবে। এখন আমি এখানে একটা স্টিলের বোল নিয়ে নিয়েছি, আর এই বোলের মধ্যে একটু সাদা তেল আমি খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি। আমি এখানে একটা সিলভারের বোল নিয়ে নিয়েছি, তবে তোমরা স্টিলের বোলও কিন্তু এখানে ব্যবহার করতে পারো। আর ডেজার্টটা তুলতে যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য আমি খুব ভালো করে একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। এখন এই বোলের মধ্যে একটা হোয়াইট পেপার আমি বসিয়ে দিলাম, আর এই হোয়াইট পেপারের মধ্যেও কিন্তু আমি একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। এখন এর মধ্যে আমি ব্যাটারটা পুরোপুরি ঢেলে দেবো। 2-3 বার একটু হাত দিয়ে এইভাবে ট্যাপ করে নিতে হবে। ডেজার্টটা ডেকোরেশন করে নেওয়ার জন্য এখানে কিছু কিশমিশ নিয়ে নিয়েছি। এখন আমি উপর দিয়ে একটু কিশমিশ ছড়িয়ে দিচ্ছি।
তোমরা কিন্তু যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারো। এখন কিন্তু এটা স্টিমে বসানোর জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আগে থেকে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম। যেহেতু আমি ডেজার্টটা জলের ভাবে করছি তাই জন্য আমি 1 গ্লাস জল দিয়ে দিয়েছিলাম। এখন আমি এটাকে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য স্টিম করে নিচ্ছি। এখন ফিরে এলাম 15 মিনিট পর। 15 মিনিট পর আমি গ্যাসটাকে অফ করে দেবো। আর এই অবস্থাতেই আধ ঘন্টার জন্য আমি রেখে ডেজার্টটা ঠান্ডা করে নেব। ডেজার্টটা কিন্তু গরম অবস্থাতে কোনোভাবেই ঢাকা খোলা বা বার করা যাবে না। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু ডেজার্টটা কড়া থেকে বার করে নিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ডেজার্টটা কিন্তু পুরোপুরি এখন রেডি হয়ে গেছে। একটা ছুরির সাহায্যে আমি ডেজার্টের চারপাশগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি ডেজার্টটা একটা প্লেটের মধ্যে বার করে নেব। এইভাবে কিন্তু আস্তে করে ডেজার্টটা বার করে নিতে হবে। তো দেখতেই পেলে বন্ধুরা কতটা ইজিলি ডেজার্টটা বেরিয়ে গেল। এখন হোয়াইট পেপারটা আস্তে করে এইভাবে বার করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর কিন্তু ডেজার্টটা দেখতে লাগছে। এখন আমি ডেজার্টটাকে আস্তে করে এইভাবে উল্টে নিলাম। ডেজার্টের ধারগুলো একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি, এতে কিন্তু ডেজার্টটা আরও দেখতে ভালো লাগবে। তো দেখতেই পেলে বন্ধুরা কতটা সহজভাবে জলের ভাবে আমি একটা ইউনিক ডেজার্ট রেসিপি তৈরি করে নিলাম। এখন একটা ছুরির সাহায্যে আমি ডেজার্টটা কেটে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট আর কতটা সুন্দর হয়েছে। আর এই ডেজার্টটা এতটাই নরম হয়, মুখে দিলে কিন্তু নিমিষের মধ্যে মিলিয়ে যায়। এই ডেজার্টটা একটু ভেঙে দেখাচ্ছি যে কতটা নরম তৈরি হয়েছে। এই ডেজার্টটা কিন্তু একদম মাখনের মতন নরম হয়। আর এই ডেজার্টের টেস্টটা কিন্তু অসম্ভব দারুণ হয়। আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট হলো এই সিজনে একবার হলো পাকা আম দিয়ে এরকম ডেজার্ট একবার বাড়িতে ট্রাই করে দেখো। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই ডেজার্টটা দারুণ পছন্দ করবে। তাহলে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলো। ভালো লাগলে একটা লাইক করে দিও আর যতটা পারবে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তাহলে আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার কোনো নিত্য নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।